আসসালামু আলাইকুম। এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন। মাত্র ১০ মিনিটে তুলতুলে নরম এই পিঠাটা বানানো যতটা সহজ, খেতেও ততটাই মজা। আর একবার বানালে আপনি বারবারই বানাতে চাবেন। আশা করছি পিঠাটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি, একটু বড় সাইজের ডিম নিয়েছি। আপনারা একটা ডিম দিয়ে এটা করতে পারবেন। আর এই ডিমের মধ্যে ২টো কুসুম ছিল। এমন ডিমই লাগবে এমন না, একটা ডিম হলেও হবে মিডিয়াম সাইজের। তারপর আমি ডিমটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি ১ কাপ দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম। অবশ্যই দুধটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়টাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি আধা কাপের একটু বেশি গুড় দিয়েছি, আপনারা ১ কাপ পরিমাণে গুড় দিতে পারেন। তারপর এখানে আমি চিনি দিয়েছি 1/4 কাপ পরিমাণে। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন, চিনি অথবা গুড়, তবে গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আধা কাপ কোরানো নারকেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া। আপনারা চিনিটা অ্যাভয়েড করে পুরো গুড় দিয়েও কিন্তু এটা করতে পারেন। আমি সামান্য একটু লবণ দিয়ে এখন ১ মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট ১ মিনিট ভালো করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর আমি কিন্তু আধা চা চামচ লবণ দিয়েছিলাম। আর এখন এই ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো পুরোটা ভালোভাবে মুছে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ১ কাপ দিয়েছি চালের গুঁড়া। এটা আপনি শুকনো চাল, ভেজা চাল, যে কোনো চালের গুঁড়া দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি ১ কাপ ময়দার আমি অর্ধেকটা দিয়েছি। তারপর এখানে দিয়েছি দেখেন ১ চা চামচ বেকিং পাউডার। এখন একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দাটা আমি বেশি অর্ধেকটা দিয়েছি আর বাকিটুকু আমি পরে অ্যাড করছি। তো খুব ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একটু ভারী করে বানাতে হবে। তো চালের গুঁড়ার পরিমাণটা আমি আর একটু বাড়িয়ে দিয়েছি, তবে ময়দার পরিমাণ খুব বেশি দেওয়া লাগবে না, ১ কাপ দিলেই হবে। আর এখানে আমি আরেকটু ভারী করার জন্য আরও ২ টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করেছি। তো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো দেখেন আমি আরও ২ টেবিল চামচের মতো চালের গুঁড়া এখানে অ্যাড করছি, এর বেশি কিন্তু এখানে লাগবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা একটু ভারী করে বানিয়ে নেবেন, খুব বেশি পাতলা ব্যাটার করবেন না। তো এখানে আমি ১ কাপ আর ২ টেবিল চামচ চালের গুঁড়া, তার সাথে ১ কাপ ময়দা ইউজ করেছি, ১ কাপ দুধ আর একটা ডিমের বিপরীতে তার সাথে গুড় তো রয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেন, এটা একটু ভারী করে বানাতে হবে। তো আপনারা যদি পুরোটা গুড় দিয়ে করেন, গুড়ের রস যদি বেশি দেন, তাহলে চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন, তবে ময়দাটা খুব বেশি দেবেন না। তো আমার সব কিছু বানানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা কাপ কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে তেল দিচ্ছি। এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন। তো তেলটা একটু বেশি করে দিয়ে কাপ কেকের মোল্ডগুলোকে ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। তেলটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর একটু বেশি করে তেল দিলে পিঠাগুলো খুব সহজে তুলে নেওয়া যাবে, ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো এখানে আমি দেখেন এরকম যে লুজ কাপকেকগুলো রয়েছে, সেগুলো তো কিন্তু আপনারা বানাতে পারেন। আপনাদের বাসায় যদি এরকম স্টিলের বাটি থাকে ছোটো সাইজের, সেটাও আপনারা ইউজ করতে পারেন। আবার আপনারা চাইলে কাপের মধ্যে, চা খাওয়ার কাপ যেগুলো রয়েছে সেটার মধ্যে ওখানে পিঠা বানিয়ে নিতে পারেন। যে কোনো হিটপ্রুফ কিছুতেই আপনারা পিঠাগুলো বানাতে পারবেন। তো এখানে আমি মেজারমেন্ট কাপে মেপে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমি 1/4 কাপ মেজারমেন্ট কাপে মেপে মোল্ডের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা পুরো ভরে দিচ্ছি না, আমি এগুলো একটু ছোট করেই বানাবো। তো সেভাবে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া শেষ। এর উপরে আমি একটু কাঠবাদাম কুচি দিচ্ছি। আপনারা চাইলে নারকেল, যে কোনো বাদামের উপর দিয়ে দিতে পারেন। তো এটা আমার দেওয়া শেষ। এখানে আমি বাকি বাটিগুলো নিয়েছি আর সেগুলোর মধ্যে আমি সেমভাবে মেপে দিয়ে দিচ্ছি। তো এগুলোর উপরে আমি নারকেল দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তার উপরে কিছু বাদাম দিয়ে দিলাম। এখন আমি এগুলোকেও নিয়েছি। তো সবগুলো একবারে সেট করে নিয়ে চুলায় দেখেন আমি পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কাপকের মোলটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এটা ভাপিয়ে নিয়েছি, আর এটা আমি 20 মিনিটের জন্য ভাপিয়ে নিব। তো 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, 20 মিনিট হলে খুব পারফেক্ট হয়। তো আমি 20 মিনিটের মধ্যে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। যেহেতু একসাথে অনেকগুলো কাপকেক দেওয়া ছিল, তাই আমি 20 মিনিট করেছি। আপনি 15 মিনিটের মতো ভাপে বসিয়ে রাখতে পারবেন। তো দেখেন এই পিঠাগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু তুলতুলে নরম হয়ে থাকে। আমি নামিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি 15 মিনিট ভাপিয়ে নিব, কারণ এখানে অল্প কয়েকটা রয়েছে। আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাপিয়ে নেবেন। তো 15 মিনিট পরে দেখেন এগুলো কত সুন্দর হয়েছে। তো এই পিঠাগুলো হতে 15 থেকে 20 মিনিটের মতোই সময় লাগে। সবগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে মোল্ড আউট করবেন, কারণ যদি একটু গরম থাকা অবস্থায় মোল্ড আউট করেন তাহলে দেখা যাবে পিঠাগুলো ভেঙে যেতে পারে, যেহেতু পিঠাগুলো তুলতুলে নরম হয়ে থাকে। তো আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। খেজুরের গুড়, নারকেল, তার সাথে এলাচ, কী যে সুন্দর একটা ফ্লেভার হয় এই পিঠার মধ্যে। খেতে এত মজা, এত তুলতুলে নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আর এটা একটা খাওয়া শুরু করলে আপনি একটার পর একটা খেতেই থাকবেন। খেতে এত মজা হয়ে থাকে। দেখেন এই পিঠাগুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। বিশ্বাস করুন, এই পিঠা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে আপনি বারবারই বানাতে চাবেন।
এত কম সময়ে এত কম ঝামেলায় এত সুন্দর পিঠা বানিয়ে নেওয়া যায়, সেটা আপনি না বানালে বুঝতে পারবেন না। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এই শীতে অবশ্যই একবার এই পিঠাটা বানাবেন। একবার বানালে আপনি বারবারই বানাতে চাবেন। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এটা খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো খেতে এত মজা, নারকেল আর খেজুর গুড়ের তো অসাধারণ একটা ঘ্রাণ থাকে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এমন হয়েছে। আর এই বড় পিঠাটা দেখেন, এটাকে কিন্তু আপনি 4 ভাগ করে কেটে পিস করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।